আজকের এই ভিডিওতে আমি ক্লাস 5-এর পাতাবাহার বইয়ের বুনো হাঁস গল্পটি নিয়ে এসেছি। বুনো হাঁস গল্পের পুরো ব্যাখ্যা আমি অলরেডি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। আজকে আমি আলোচনা করব অনুশীলনীটা। প্রথমেই দেখো যেটা রয়েছে, ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার আগে বলে রাখি, যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ভিডিও ভালো লাগে পুরো ভিডিওটা দেখবে অবশ্যই, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো তোমাদেরই ক্লাসের, আর লাইক করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? আর আগের ভিডিওগুলো যারা মিস করে গেছো তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা লিংক পাবে, লিংকে ক্লিক করে দেখে নেবে। আর কোনো সমস্যা হলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? দেখো, আকাশের দিকে তাকালে তুমি দেখো ঘরবাড়ি, গাছপালা, পোকামাকড় না মেঘ রোদ্দুর? মেঘ রোদ্দুর। নেক্সট, হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হলো আরাবল্লী। নেক্সট, এক রকমের হাঁসের নাম হলো বালি হাঁস। পাখির ডানার শোঁ শোঁ শব্দ শোনা যায়। তো দেখো এই চারটে আমরা সলভ করে ফেললাম। নেক্সট, এখানে দেখো কতগুলো শব্দার্থ রয়েছে, যার প্রত্যেকটাই আমি যখন তোমাদের গল্পটা পড়িয়েছিলাম বলে দিয়েছিলাম। আবারও একবার আমি বলে দিচ্ছি, দেখে নাও। শব্দার্থ: ফলা, তীক্ষ্ণ প্রান্ত; সয়না, সহ্য হয় না; হিমালয়, পর্বতমালার নাম; দ্বীপ, চারিদিকে জলবেষ্টিত স্থান; নিরাপদ, যেখানে আপদ বা বিপদ নেই এমন; নির্জন, যেখানে লোকজন নেই; তাঁবু, কাপড়ে তৈরি ছাওয়া অস্থায়ী বাসস্থান; জখম, আহত; বেচারি, নিরীহ। চলে যাব পরের অংশে। এখানে দেখো কয়ের সঙ্গে খ স্তম্ভ মেলাতে বলেছে, চটপট আমরা মিলিয়ে দেখে নি চলো। বরফ, হিমানি; বুনো, বন্য; কুড়ি, কলি; চঞ্চল, অধীর; আরম্ভ, শুরু। আবার বলে দিচ্ছি, বরফ, হিমানি; বুনো, বন্য; কুড়ি, কলি; চঞ্চল, অধীর; আরম্ভ, শুরু। পরের অংশে কি আছে দেখে নি। সঙ্গী, এই যে শব্দটা, এখানে দেখো দুটো বর্ণ রয়েছে, উঁ আর গ, দুটোকে যুক্ত করলে হয় উঁয় গয়। তো এরকম উঁয় গয় রয়েছে 5টা শব্দ আমাদেরকে লিখতে হবে। তো চলো আমরা লিখে ফেলি এরকম 5টা শব্দ। প্রথম দেখো বলতে পারি আমরা অঙ্গ, অ উঁয় গয়। তারপর বলতে পারি বঙ্গ, ব উঁয় গয়। তারপর বলতে পারি পতঙ্গ, মানে দেখো প্রত্যেকটাতে কিন্তু উঁয় গয় রয়েছে। নেক্সট, মঙ্গল, ম উঁয় গয় ল, মঙ্গল। লাস্ট আরেকটা বলতে পারি দেখো গঙ্গা, গ উঁয় গয় আকার। দেখো 5টা পেয়ে গেলাম, বঙ্গ, অঙ্গ, মঙ্গল, পতঙ্গ, গঙ্গা। পরের অংশে চলে যাই। ঘটনাক্রম সাজিয়ে লেখো। দেখো এখানে কতগুলো ঘটনা তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো তোমাদের সাজাতে হবে। যেভাবে আমরা গল্পে পড়েছি সেইভাবে কোন ঘটনার পর কোন ঘটনা ঘটেছে সেটা সাজাতে হবে। চলো দেখ। 1 নম্বরে হবে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। যখন উড়ে যেত তখন কি হলো? হাঁসের ডানা জখম হলো, তাই এটা হবে 2 নম্বর। তারপর যখন ডানা জখম হলো আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারদিকে উড়ে বেড়াচ্ছে। পর কি হলো না, এইভাবে সারা শীত কেটে গেল। আর লাস্ট 5, দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। এটাও সলভ করে ফেললাম আমরা। নেক্সট চলো দেখে নেবো। ও এখানে দেখো কতগুলো শূন্যস্থান রয়েছে। 5 নম্বর দেখে নি চলো, শূন্যস্থানে কোথায় কি বসাবো। প্রত্যেকটা শূন্যস্থান কিন্তু তোমাদের বই থেকেই দেওয়া হয়েছে, সেখান থেকেই শব্দগুলো নিয়ে তোমাদের ফাঁকা জায়গায় বসাতে হবে। প্রথম, ড্যাশ একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের ড্যাশ একটা ঘাঁটি ছিল। তাহলে দেখো আমরা প্রথম দিকেই পেয়েছি একটা শব্দ, সেটা হলো লাডাখের। একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল। এই শব্দগুলো কিন্তু আমরা পাঠ্যাংশে পেয়েছি। নেক্সট, জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল। জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল। 2 নম্বরের উত্তর হবে মুরগি, ফাঁকা জায়গায় বসাবো মুরগি। নেক্সট, আস্তে আস্তে হাঁসের ডানা সারলো, ডানা। তারপর দলে দলে ড্যাশ তীরের ফলার আকারে, দলে দলে বুনো হাঁস। এই শব্দটা আমরা কিন্তু গল্পে পেয়েছি। দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই এবার কোন দিকে উড়ে যেত? উত্তর দিকে উড়ে চলেছে। হয়ে গেল। নেক্সট পরের অংশে চলে যাব। নেক্সট কি আছে দেখো, ড্যাশ গাছে পাতার আর ফুলের ড্যাশ ধরলো, ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরলো। আরেকবার প্রত্যেকটা শূন্যস্থানের উত্তর আমি বলে দিচ্ছি, দেখে নাও। লাডাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল। জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল। আস্তে আস্তে হাঁসের ডানা সারলো, দলে দলে বুনো হাঁস
তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল। 5 নম্বর হয়ে গেল। এবার হচ্ছে 6 নম্বর। শব্দজুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। তো বিশেষ্য ও বিশেষণ আমরা আলাদা করব। আগের ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছিলাম বিশেষ্য কোনগুলোকে বলে, বিশেষণ কোনগুলোকে বলে। প্রত্যেকটা ভিডিওতে আশা করি একই জিনিস বলার প্রয়োজন হবে না। তোমরা আগের ভিডিওগুলো এই জন্যই আমি বলছি পর পর কিন্তু ওয়াচ করো। তাহলে এখানে চলো আমরা প্রথমে বিশেষ্যগুলোকে আগে আলাদা করে নিই। বিশেষ্য কোনগুলো হবে না, লাডাখ, তারপর হচ্ছে দেখো শীতকাল, নেক্সট বরফ। যেগুলো বিশেষ্য সেগুলোকে আমি আগে দাগ দিচ্ছি। তারপর হচ্ছে তাঁবু, লাস্ট হচ্ছে সঙ্গী। এগুলো সবকটা বিশেষ্য। তাহলে বিশেষ্যের ঘরে তোমরা এগুলো লিখে ফেলবে। দেখো, লাডাখ, শীতকাল, বরফ, তাঁবু, সঙ্গী বিশেষ্য হয়ে গেল। এবার একইভাবে আমরা বিশেষণগুলোকে দাগ দেব। প্রথম বিশেষণ হলো বুনো, নেক্সট জখম, তারপর গরম, তারপর ন্যাড়া, নেক্সট নির্জন, তারপর বেচারি, লাস্ট হচ্ছে চঞ্চল। তাহলে এগুলো সবকটা বিশেষণ আবার বলে দিচ্ছি, দেখে নাও। বুনো, জখম, গরম, ন্যাড়া, নির্জন, বেচারি, চঞ্চল। তাহলে দেখো বিশেষ্য বিশেষণ বুঝতে আশা করি আর কোনো অসুবিধা নেই তোমাদের। পরের অংশে চলে যাব। 7, ক্রিয়ার নিচে দাগ দাও। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, বারবার কিন্তু পরীক্ষায় আসে। ক্রিয়া বলতে কি বোঝায় আমি আগেও বলেছি, যদিও কাজ বোঝায়। যে শব্দটা কোনো কাজ করা বোঝাবে সেটার নিচে দাগ দিতে বলা হয়েছে। 1 নম্বর, বাড়ির জন্য ওদের মন কেমন করতো। এখানে করতো হচ্ছে ক্রিয়া। নেক্সট, পাখিরা আবার আসতে আরম্ভ করলো। 2 নম্বর, আসতে, এটা হচ্ছে ক্রিয়া। আর করলো, এটাও ক্রিয়া। নেক্সট, দেশে ফিরে ওরা বাসা বাঁধবে। এখানে দেখো বাঁধবে হচ্ছে ক্রিয়া। সেখানে বুনো হাঁসরা রইল, রইল হলো ক্রিয়া। নিরাপদে তাদের শীত কাটে, কাটে হলো ক্রিয়া। আবার বলছি, বাড়ির জন্য ওদের মন কেমন করতো, করতো ক্রিয়া। পাখিরা আবার আসতে আরম্ভ করলো, আসতে আর করলো হলো ক্রিয়া। দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাঁধবে ক্রিয়া। সেখানে বুনো হাঁসরা রইল, রইল ক্রিয়া। নিরাপদে তাদের শীত কাটে, কাটে হলো ক্রিয়া। তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে 7 নম্বর পর্যন্ত প্রশ্নোত্তর আলোচনা করলাম। পরের ভিডিওতে আমি নিয়ে আসবো 8, 9 আর 11। 11 নম্বরে প্রশ্ন রয়েছে, যার উত্তরগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। বাক্য রচনাগুলোও করে দেবো। বাক্য বাড়াতে কিভাবে হয় সেটাও আমি শিখিয়ে দেবো। আজকের ভিডিওটা এটুকুই। খুব ভালো করে ভিডিওটা তৈরি করো। একই ভিডিওতে সবটা যদি আমি বলতে যাই ভিডিওটা ভীষণ বোরিং হয়ে যাবে। সেই জন্য আমি ছোট ছোট পার্টে তোমাদের সাথে সবটা শেয়ার করি। এই ভিডিওটারও আগের ভিডিওর মতো 3টে পার্ট হবে। প্রথম ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, এটা সেকেন্ড পার্ট পেলে তোমরা, আর একটা থার্ড পার্টে পুরো অনুশীলনী আমি কমপ্লিট করে দেবো। ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা।